সে আবরা বাদশা কাবা ঘরের মতো একটা ঘর তৈরি করে দিয়েছে, যেমন কাবা ঘরের কাছে দূর দরাজ থেকে লোকজনেরা হজ করার জন্য আসে, ওই ইয়ামান দেশে হজ করতে আসবে। এমতো সেই নিয়ত নিয়ে ঘরখানা তৈরি করেছে, তৈরি করা মুকাম্মাল হয়ে গিয়েছে। আর মক্কা থেকে একজন গোত্র থেকে একজন ব্যক্তি বাবা আপনার ওই ইয়ামান দেশ চলে গিয়েছে। আর যাওয়ার পরে ওই গির্জাতে ভিতরে প্রবেশ করে বাবা আপনার টয়লেট করে দিয়েছে। আরব থেকে এসে আর সে ওই আবরা বাদশা যে ঘরটা তৈরি করেছে সেখানে ভিতরে আপনার পায়খানা করে দিয়েছে। যেমন ভাবে ময়লা করে দেওয়া, এবার আবরা বাদশার কানে খবর পৌঁছে গেল। আবরা বাদশার কানে খবর পৌঁছে গেল, ও আবরা বাদশা, তুমি যে ঘরখানা তৈরি করেছো, যেমন খবর পৌঁছে যাওয়া, ও আবরা বাদশা, তুমি যেমন এ ঘরখানা তৈরি করেছো, তোমার ঘরের ভিতরে মক্কা থেকে এক গোত্র থেকে একজন ব্যক্তি এসে তোমার ঘরের ভিতরে পায়খানা করে দিয়েছে। যেমন শুনে নেওয়া, এবার আবরা বাদশা আপনার বাবা ক্রুদ্ধ হয়ে গেলেন, রেগে গেলেন। যেমন রেগে যাওয়া, আবরা বাদশা বলতে আছে, এত বড় সাহস কেমন করে হয় আমার ঘরে এভাবে ময়লা করে দেওয়া। এবার আবরা বাদশা সৈন্যবাহিনীকে নিয়ে বলতে লাগলো, ও আমার সেনাবাহিনীরা শোনো, আমার ঘরের এরকম দশা করে দিয়েছে, আমি আর ওই মক্কা শহরে কাবা ঘরখানাও আমি রাখবো না, ভেঙে দেব। আবরা বাদশা বলছে যে আমার ঘরের এরকম দশা করবে, আমি ওই আরব দেশের মক্কা শহরে কাবা ঘরকে আমি ধ্বংস করে দেব। যেমন বলে দেওয়া, আবরা বাদশা সৈন্য বাহিনী নিয়ে আপনার বাবা প্রস্তুত হয়ে গেলেন। কিতাবের মধ্যে লিখতে আছেন, আর সে সময় ওই আবরা বাদশা ইয়ামান থেকে একটা নয় দুটা নয়, কোন কিতাবে বলে 10 খানা হাতি নিলেন। 10 খানা হাতি নিয়ে নেওয়ার পর এবার ইয়ামান থেকে আরব রওনা হয়ে গেল। যেমন আরবে পৌঁছে যাওয়া, মক্কা শহরের কাছে পৌঁছে যাওয়া, দূরে থেকে বাবা এক জায়গাতে খিমা তৈরি করে নিল। আর সৈন্য বাহিনী নিয়ে ওই আশেপাশে যতগুলো ভেড়া ছাগল উট চোর ছিল সবগুলোকে বাবা ধরে নিল। আশেপাশে উট ছাগল ভেড়া চোর ছিল, ওগুলোকে ধরে সে খবরে রেখে দিল। যেমন রেখে দেওয়া, মক্কায় খবর পৌঁছে গেল, ইয়ামান দেশ থেকে আবরা বাদশা চলে এসেছে, কাবা ঘরকে ধ্বংস করার জন্য সে চলে এসেছে। এখন বর্তমান ওই আবরা বাদশা ওই কাবা ঘরের আশেপাশে কিছু দূরে খিমা তৈরি করে বসে রয়েছে। এবার ওই আবরা বাদশা কাবা ঘরের কাছে খবর পৌঁছালেন যে কাবা ঘরের মোতাবাল্লি কে রয়েছে, ওই কাবা ঘরের যে মোতাবাল্লি রয়েছে সে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করে। আমি যুদ্ধ ঘোষণা করে দিয়েছি, আমাকে মোকাবেলা করার জন্য কেউ আছে? আমি ওই কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছি। এই কবরখানা যেমন পৌঁছে যাওয়া, আর তখনকার ওই কাবা ঘরের মোতাবাল্লি হলো জনাবে আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যেমন আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছে যাওয়া, আব্দুল মুত্তালিব তখন এবার মনে মনে এটাই ভাবতে আছে, মক্কাবাসীদেরকে বলতে লাগলো, ও মক্কাবাসীরা,
বারবার আবরা বাদশাহ আমাদেরকে কথা বলতে আছে কাবা ঘর ধ্বংস করতে এসেছি, কিন্তু তার কাছে সৈন্য আছে, সেনাবাহিনী আছে, হাতিয়ার আছে, তাদের কাছে সমস্ত রকমের যুদ্ধ করার জন্য হাতিয়ার নিয়ে এসেছে, ঢাল নিয়ে এসেছে, তরবারি নিয়ে এসেছে, কিন্তু আমাদের কাছে এমন হাতিয়ার নেই। বলো বলো আমরা কি তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো? বলে না। তাহলে কি করা যায়? বলে যাই, আমাকে ডাক দিয়েছে, আমি আগে দেখা করে আসি। আব্দুল মুত্তালিব এবার ওই আবরা বাদশার হুকুম শুনে নেওয়ার পরে এবার আবরা বাদশা মনে মনে ভাবে, যখন ওই কাবা ঘরে মোতাওয়াল্লি আসবে তাকে আমি হুঙ্কার দিয়ে বলবো, তাকে আমি এই জায়গাতে বেজ্জত করব, এরকম ভেবে বাবা আবরা বাদশা বসে রয়েছে। ওই ভাবছে যে কাবা ঘরে মোতাওয়াল্লি যা আছে, যে আসবে, তো আমি কিন্তু তাকে এখানে বেজ্জত করব, আমি চারে আমার সিংহাসনে বসে থাকবো, আসলে তাকে নিচে বসতে বলবো, এরকম সে নিয়ত করে আছে। আর যিনি আসছেন উনি কে? নবী মুস্তাফার দাদা। জোরে বলে আবরা বাদশা এমন মনে ভাবনা নিয়ে বসে রয়েছে, যেমন আব্দুল মুত্তালিব প্রবেশ করা, আব্দুল মুত্তালিবের নূরানি চেহারা দেখে ওই আবরা বাদশা বাবা আশ্চর্য হয়ে গেলে, হঠাৎ করে সম্মান নামতে দাঁড় হয়ে গেল। জোরে বলুন। আব্দুল মুত্তালিব আসবেন, নিচে কি বসাবে? আব্দুল মুত্তালিবের চেহারা দেখে সে আতঙ্কিত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব আসলেন, আসার পরে যখন আবরা বাদশা তার সিংহাসনে পাশে আব্দুল মুত্তালিবকে বসতে দিলেন। আব্দুল মুত্তালিব বসলেন, বসার পরে বলতে আছে কি হয়েছে? এবার আবরা বাদশা বলতে আছে, আপনি কি কাবা ঘরের মোতাওয়াল্লি? বলে হ্যাঁ। বলে আপনি কি জানেন আমি আমার দেশ থেকে এসেছি, আমার নাম হলো আবরা বাদশা, আমি এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছি, এই সম্পর্কে আপনি কি বলতে চান? যেমন বলে দাও। আব্দুল মুত্তালিব তখন বলতে আছে, আমি কাবা ঘরের ব্যাপারে কথা বলতে আসিনি, কারণ কাবা ঘরের মালিক আমি নয়, আমি এসেছি আমার 200 উট গ্রেফতার করা হয়েছে, ধরে নিয়েছো, আমার 200 উট আমি ছড়াতে এসেছি। যেমন বলা, আবরা বাদশা হেসে উঠলেন, ব্যাপার কি? এত বড় মোতাওয়াল্লি হয়ে কাবা ঘর ভাঙতে এসেছি, তার সম্পর্কে কথা না বলে 200 উট চাইছে। আব্দুল মুত্তালিব বললেন, ও আবরা বাদশা, কাবা ঘরের মালিক আল্লাহ, আর 200 উটের মালিক হলাম আমি। আমি উট নিতে এসেছি, আমি উটের হেফাজত করব, আর কাবা ঘরের হেফাজত খোদা আল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলে দাও। এবার তখন আবরা বাদশা মুস্কুরাহট হেসে বলছে, আমি তো ভাবছি কি যে কথা বলবে, কিন্তু সেই সম্পর্কে কথা না বলে নিজের উট তুমি চাইতে এসেছো। যেমন বলে দাও। এবার আব্দুল মুত্তালিব 200 খানা উট নিয়ে চলে গেলেন নিজের খামারের কাছে। 200 উট আব্দুল মুত্তালিব ধরেছিল, আর 200 উট নিয়ে চলে গেলেন। যেমন চলে যাওয়া। এবার মক্কাবাসীদেরকে আব্দুল মুত্তালিব ডাক দিলেন, ও মক্কাবাসীরা শোনো শোনো, আমরা কিন্তু তাদের সঙ্গে মোকাবিলা করে পারবো না, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, তবে একটা কাজ করতে হবে, যে তোমরা সবাই নিজের বাড়ি ঘর ছেড়ে ওই পাহাড়ের গুহার দিকে সবাই আমরা লুকিয়ে যাই। সবাই কাবা ঘরে আশেপাশে যারা ছিল সকলে আব্দুল মুত্তালিবের কথা মোতাবেক বাবা সেখান থেকে ওই পাহাড়ের দিকে সবাই চলে গেল, আর আব্দুল মুত্তালিব কিছু লোকজনকে নিয়ে কাবা ঘরে গিলাফখানা ধরে রে মা আল্লাহর কাছে দোয়া করতে আছে, ইয়া রাব্বুল আলামিন,
এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য চলে এসেছে আবরা বাদশাহ। আল্লাহ, আমাদের কাছে এতটা ক্ষমতা নাই যে তাদের মোকাবিলা করে আমরা রোকবো, তবে আল্লাহ তুমি হচ্ছে মহাশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার হচ্ছে কুওয়াত, তোমারই হচ্ছে তাকাত। ইয়া আল্লাহ, তুমি তোমার ঘরের হেফাজত করো, আমরা চলে যাচ্ছি। আল্লাহ, তুমি তোমার ঘরের হেফাজত করো। দোয়া করে গেলাম, ধরে দোয়া করে চলে গেলে। এবার আব্দুল মুত্তালিব সহ এবং সঙ্গীদেরকে নিয়ে বাবা আপনার পাহাড়ের গুহার দিকে চলে গেলেন। এবার আবরা বাদশাহ কাবা ধ্বংস করার জন্য সৈন্যবাহিনীকে নিয়ে এবার রওনা হতে শুরু করে দিলেন। যেমন বাবা কাবের কাছাকাছি আসবে, তেমনি বাবা আর কিন্তু হাতি যায় না, হাতি বসে গেল। যে হাতিতে আবরা বাদশাহ চড়ে এসেছিল, সে হাতির নাম কিতাবে বলা হয়েছে মাহমুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতি আর আগে বাড়ে না। আবরা বাদশাহ এত জোরে জোরে লাঠি দিয়ে টাস করে এত জোরে জোরে মারে, হাতি কিন্তু আগে যায় না বাবা। ডান দিকে নিয়ে যায় চলে যায়, বাম দিকে নিয়ে যায় চলে যায়, পিছন দিকে নিয়ে যায় চলে যায়, কিন্তু সামনের দিকে আর যায় না। এত আঘাত করে, এত মারধর করে, হাতি আর আগায় না। হয় শেষ পর্যন্ত এমন ভাবে বাবা গোচা মারতে লাগলো, হাতির শরীর থেকে রক্ত বইতে লাগলো, কিন্তু হাতি কাবা ঘরের দিকে যায় না। এই জন্য হাতি জেনে গিয়েছে এটা ঘর আর কেউ কারো ঘর না, বলেছে এটা ঘর হলো খালিকা কায়নাতের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তখন আবার আমার যেমনই আপনার সেনাবাহিনী থেকে বলবে চলো চলো এবার তোমরা আগাও, যেমন কথা বলা কিতাবের মধ্যে বলতে আছে, হঠাৎ করে সমুদ্র দিক থেকে বাবা আসমান থেকে আপনার আবাবিল পাখি আপনার ঝাঁকে ঝাঁকে চলে আসলো। আসার পরে রে মা ওই কাবা ঘরের বাবা আপনার চক্কর লাগানোর পরে এবার যতগুলো সৈন্যবাহিনী আসতেছিল তাদের উপরে পাথর ফেলতে আরম্ভ করলো। ওই আবাবিল পাখির চোঁচে একটা করে পাথর, আর দুই পায়ে বাবা একটি করে পাথর। এক একটা পাখির কাছে তিনটা করে আপনার কাঁকর রয়েছে, পাথর রয়েছে। আর ওই পাথরগুলো ছোট ছোট পাথর, কিন্তু ওই পাথর হচ্ছে তাদের জন্য আযাবের পাথর। জোরে বলো। এবার ওই আবরা বাদশাহ যতগুলো সৈন্যবাহিনী নিয়ে এসেছিল, এবার আবরা বাদশাহ বাবা আর আগে কি বাড়বে, এমন জোরে জোরে তাদের উপরে পাথর পড়তে লাগলো। কিতাবে লিখতে আছে যে কোন সেনাবাহিনীর মাথাতে যেমন কাপড়, মাথাতে যদি একটা কাকর পড়ে যায়, পাথর পড়ে, 5 ছিদ্র করে মাটিতে পড়ে যায়, তাদের সকলকে নিস্তনাব ধ্বংস করে দিল। আল্লাহু আকবার। আল্লাহ রাজা তাদের উপরে আর তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। যেমন এই আপনার আযাব অবতীর্ণ হয়ে যাওয়া, হাজী সাহেবরা যদি থাকে তাহলে জানে যে জায়গাতে আযাবটা অবতীর্ণ হয়েছিল, হাজীদেরকে ওই জায়গায় একটু তাড়াতাড়ি দৌড়িয়ে হাঁটে যেতে হয়। এই হচ্ছে বেরাদার মুআজ্জাজ মুহতারাম শেষে আল্লাহ তাআলা নিজের ঘরে নিজে হেফাজত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা হয়েছে কি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সারা দুনিয়ার মধ্যে যে প্রথম ঘর সেটা হচ্ছে কাবা ঘর। জোরে বলুন। বলা হয়েছে কাবা ঘরের নির্মাণ কোথাও বলা হয়েছে 10 বার, কোথাও 3 বার। তো 10 বার যারা বলেছেন সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেছেন ফারিস্তারা, তারপরে হযরত আদম আলাইহিস সালাম, তারপরে হযরত নূহ আলাইহিস সালামের বন্যার পরে তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই করে আপনার বর্ণনা লিখেছেন। আর কেউ বলেছেন 3 বার, একবার হযরত ফেরেশতাগণ আদম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম বেশিরভাগটা রিওয়ায়াত আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাবা ঘরটা নির্মাণ করেছেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এবার এই ঘটনাটা হচ্ছে আমার নবীর দুনিয়াতে আগমনের 50 দিন পূর্বেকার ঘটনা। এবার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস চলে আসছে রবিউল আউয়াল মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে রবিউল আউয়াল মাস, এখন বর্তমান আমরা রবিউল আউয়াল মাসে জীবনী শুনছি করছি। আজকে যতগুলো
সুন্নি ঘর আছে যতগুলো গোলামে মুস্তাফার বাড়ি আছে জোরে বলুন সবার বাড়িতে কোথাও লাইট কোথাও ঝান্ডা কোথাও আপনার পতাকা ইসলামের ঝান্ডা উড়ছে শুধু এখানে বলে না সারা বিশ্ব জগতে প্রত্যেক আশিকে রাসূলের বাড়িতে জোরে বলুন এজন্য বলছে না চারো তরফ নূর ছায়া आका का मिलाद आया आया चारों तरफ नूर छाया अरे आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया अरे आका का मिलाद आया सामने छंद बोलছি শুনুন এবার যখন মাহে রবিউল আউয়াল পড়ে গিয়েছে 12 তারিখ সোমবারের রাত আপনার 12 রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারের রাত কোথাও বলছেন 571 খ্রিস্টাব্দে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 20 এপ্রিল কোথাও বলেছেন 20 জুন কোথায় 12 জুন 8 জুন এরকম বিভিন্ন riwayat আছে যাই হোক আমার নবী পাক আগমন হবে আর আমিনা ইয়াকা সুবহানাল্লাহ তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম আমার মা বোন বাবাজি ভাই আমার মা বোনেরা ভালো করে জানে যখন কোন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে আর সেই সময় যদি তার পাশে কেউ না থাকে তাকে কতটা আপনার একা মনে হয় কত তার জন্য কত কষ্টদায়ক মনে হয় যেমন শাম একমত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন আজকে বোধহয় আমার সন্তান ভূমিষ্ঠ হবে দুনিয়ার বুকে আসবে কিন্তু রাত হয়ে চলে এসেছে সন্ধ্যা হয়ে গেল রাত হতে আরম্ভ হয়ে গিয়েছে আমার সন্তান যদি দুনিয়ার বুকে আগমন হয় আমি একা কি করব দোয়া করতে আছেন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতে আছেন ও জিবরিল যাও জিবরিল যাও জান্নাত থেকে চারজন নারীকে আমিনার বাড়িতে পাঠিয়ে দাও হযরতে জিবরিল আমিন গেলেন জান্নাত থেকে চারজন নারীকে হযরতে হাওয়া হযরতে হাজরা হযরতে মারিয়াম হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাকে জান্নাত থেকে চারজন নারীকে একদল পাঠিয়ে দিলেন যেমন বাবা আমিনার বাড়িতে চলে আসা আমিনার বাড়িতে দরজাখানা লাগা রয়েছে এবারে বাইরে থেকে একজন ঠক ঠক করে আওয়াজ দিতে আছে ভিতর থেকে আমিনা বলতে আছে কে বাইরে থেকে আওয়াজ আসে চিনো না গো মা আমিনা চিনো না গো পাক বেবে আমার নামে যে হাওয়া খাতুন আদম সফিউল্লাহর বেবে যেমন বলে দাও এবার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানাকে খুলে দিলে দরজা খুলে দেওয়ার পরে বলতে আছে আমিনা বলতে আছে ওরে বোন হাওয়া আয় ভিতরে প্রবেশ কর আমিনা জিজ্ঞেস করে ওরে বোন হাওয়া বল এরা কারা দাঁড় হয়ে আছে আবার বাইরে থেকে আওয়াজ আসে চিনো না গো মা আমিনা চিনো না গো পাক বেবে আমার নামে যে হাজরা খাতুন ইব্রাহিম খলিলুল্লাহর বেবে আমিনা বলতে আছে ওরে বোন হাজরা আইরে বোন আয় ভিতরে প্রবেশ কর বোন হাজরা বল আর এরা দুজনকে দাঁড় হয়ে আছে আবারও বাইরে থেকে আওয়াজ আসতে শুরু হয়ে গেল চিনো না গো মা আমিনা চিনো না গো পাক বেবে আমার নামে যে মারিয়াম খাতুন ঈসা নবীর জননী যেমন বলে দাও আমিনা বলতে আছে ওরে বোন মারিয়াম আয় ভিতরে প্রবেশ কর এবার বলতে আছে এটা সর্বশেষে কে আছে আবার বাইরে থেকে আওয়াজ আসতে শুরু হয়ে গেল চিনো না গো মা আমিনা চিনো না গো পাক বেবে
আমার নাম যে আসিয়া খাতুন ফিরআউন মালাউনের বেবে। যেমন বলে দেওয়া আমিনা বলতে আছে ওরে বোন আসিয়া আয় ভিতরে প্রবেশ কর রে বোন। এবার আমিনা আর কোনো চিন্তা নাই, এজন্য নবী দুনিয়ার বুকে আগমন হবে। জান্নাত থেকে 4 জন নারী চলে এসেছে খিদমত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী মুস্তাফা, আমার নবী দুনিয়াতে আগমন হবে। কিতাবের মধ্যে লিখতে আছে আমার নবী দুনিয়াতে আগমন হয় সে সময়টা হলো সুবহ সাদিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আসবে তো যে সময় আসবে আমরা দেখবেন সুবহ সাদিকের সময় ফাতিহা করে থাকে রবিউল আউয়ালে, অনেক জায়গাতেই করে। তো সুবহ সাদিক এই জন্যই আমার নবী যদি রাতে আসে, সুবহ সাদিক টাইমটা হলো না রাতের না দিনের, একদম বিচ অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী যদি রাতে আসে তো রাত অহংকার করে দিনকে বলবে দিন আমি তোমার থেকে উত্তম। বলে কেন? বলে রাতে নবী এসেছে, দিন দুঃখ পেয়ে যাবে। নবী যদি আমার দিনে আসে তাহলে দিন অহংকার করে রাতকে বলবে হে রাত আমি তোমার থেকে উত্তম। বলে কেন? বলে এই জন্যই নবী দিনে এসেছে। তো আমার নবী দুনিয়াতে আসবেন তো ইনসাফ করে না রাত দুঃখ পায় না দিন দুঃখ পায়। জোরে বলো নবী মুস্তাফার আগমন হবে, নবী মুস্তাফার আগমন হবে। আমিনা বলতে আছে আমার লাখে জিগার সন্তানের যেদিন ভূমিষ্ঠ হবে সেই দিন আমি দেখতে পেলাম একটি ঝান্ডা মশরিকের দিকে, একটি ঝান্ডা মাগরিবের দিকে, আর একটি ঝান্ডা কাবা ঘরের ছাদে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা ঝান্ডা লাগাচ্ছি না বাড়িতে, তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম কিতাবে তো দলিল আছে, দলিলুন নবুয়তের মধ্যেও লেখা আছে, মাদারিজুন নবুয়তের মধ্যেও লেখা আছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আমার সন্তান আমার লাখতে জিগার মুহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় আমি সেই রাতে দেখলাম আমি 3টি ঝান্ডা দেখলাম, একটা দেখলাম পূর্বে, একটা আর পশ্চিমে, আর একটা কাবা ঘরের ছাদে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ এই ঝান্ডা সম্পর্কের মধ্যে অনেকে বিরাদার মুআজ্জাজ মুহতারাম বলে যে এই ঝান্ডা সুন্নিরা কোথায় পেল, ঝান্ডা কোথায় পেল? ও আকলি দওয়ালে আগে আপনার মুখের দলিলটাই দেন যে ঝান্ডা কোথায় পেল, এটাতে প্রশ্ন উঠছে। আর কিছুদিন আগে আর কিছুদিন পরে যখনকা ভোটের টাইম আসে, যখন টিএমসি ঝান্ডা উঠে, যখনকা কংগ্রেসের ঝান্ডা টাঙে, যখনকা বিজেপি ঝান্ডা টাঙে, যখনকা আপনার সিপিএম এর ঝান্ডা টাঙে, তখনকা প্রশ্ন ওঠে না যে কোথায় পেল ঝান্ডা। তখনকা টাঙতে লজ্জা বোধ হয় না, সে নিজেকে টাঙ্গার পরে গর্ব করে আমি হচ্ছে পাক্কা কঠোর টিএমসি, আমি পাক্কা কঠোর বিজেপি, আমি পাক্কা কঠোর সিপিএম, আমি পাক্কা কঠোর কংগ্রেস। তখন বলতে গর্ব মনে হয়। আর ইসলামের ঝান্ডা নবীর আগমনে টানতে গেলে সুন্নি বলতে তোমাকে লজ্জা বোধ হয়। আর যে জেনে মিল্লাত ইসলামিয়া, তো তুমি ওই ঝান্ডা টাংছো তো ওটা বিদআত না, আর এই ঝান্ডা টাংতে গেলে বিদআত হয়ে গেল। আজি জেনে মিল্লাত ইসলামিয়া সে জানেই না এই ঝান্ডা টাঙা হচ্ছে জিবরিল আমিনের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, দ্বিতীয় কথা হচ্ছে শরীয়তের মধ্যে কোন জায়গাতে কোথায় লেখা আছে যে ঝান্ডা টাঙা হারাম? একটা দলিল পেশ কর। শরীয়তের মধ্যে না জায়েজ হওয়ার জন্য দলিল দিতে হবে, জায়েজ হওয়ার জন্য দলিলের দরকার নাই। জোরে বলুন। আপনি চেয়ারে বসবেন, কোথায় লেখা আছে চেয়ারে এভাবে বসতে হবে? কোথায় লেখা আছে স্টেজে এভাবে সাজাতে হবে? কোথায় লেখা আছে মোবাইল আপনাকে কিনতে হবে? কোথায় লেখা আছে ছাপ্পার খাট কিনতে হবে? কোথায় লেখা আছে বাড়িতে এসি লাগাতে হবে? কোথায় লেখা আছে বাড়িতে অল্পটি রং করতে হবে? কোথায় লেখা আছে যে বিরাদার মুআজ্জাজ মুহতারাম আপনাকে ফালা ফালা জিনিস, আপনাকে পালসার বাইক নিতে হবে, বুলেট নিতে হবে, মারুতি কার নিতে হবে? কোথায় লেখা আছে? সবই তো বিদআত। তো বিদআতের মধ্যে পার্থক্য আছে, একটা বিদআত হাসানা, একটা বিদআত সাহিয়া। জোরে বলুন। কাজী জানে মিল্লাত ইসলামিয়া যেই কাজ শরীয়তে কোনো হারাম নেই সেই কাজটা করলে জায়েজ, আর যেই কাজটা শরীয়তে অপছন্দ করেছে ওটা মানা লিখেই আছে। আপনি বলুন কোনটা ভুল কাজ করবেন, গুনার কাজ করতে গেলে ওই ব্যাপারে লেখা যেটা করা চলবে না, আছে কি না বাবা? কিন্তু বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তাহলে আপনাকে বুঝা গেল দলিল শুধু খুঁজলে হবে না। ওই ঝাড়খণ্ডী বাবা বলছে না হ্যাঁ যে झंडा गाड़े हम और वो खोजे किताब में कि झंडा कहाँ है। अरे बेवकूफ, झंडा किताब में नहीं है, झंडा बांस में है।
তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম ঝান্ডা ওই কিতাবে খুঁজছে, তো কিতাবে পাওয়া যাবে ঝান্ডা আছে বাঁশে। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম আজিজানে মিল্লাত ইসলামিয়া এই কুটি কাটি জিনিস নিয়ে শুধু বিরোধিতার শেষ নাই। আর কিছু বলা হয় এই যে আছে মাহে রবিউল আউয়ালে কি দরকার, এত বড় সাজানো, এত খরচা করা, এত ইয়ে করা। এই বিরাদার নবীর আগমনে যে নবীর জন্য ঈমান পেয়েছি, জোরে বলুন, যে নবীর জন্য আজকে জমিনকে সৃষ্টি করেছেন, জোরে বলুন, যে নবীর জন্য আসমানকে সৃষ্টি করা হয়েছে, জোরে বলুন, যে নবীর জন্য আজকে দুনিয়াতে এসেছি, যে নবীর জন্য আখিরাতে যাব, নবীর সাদকাতে জান্নাত পাবো, জোরে বলুন। ওই নবীর আগমনের খুশিতে যদি সাজানো হয় তো চিড়িয়ে গেল। আর তোমার ছেলের বিয়ে হবে তো 2 লাখ টাকা জায়গা 5 লাখ টাকা খরচা করছো, গায়ে লাগে না? লোন নিয়ে বিয়ে দিচ্ছ, গায়ে লাগে না? বিরাদার মুআজ্জাজ মুহতারাম তাহলে ভাবুন তো দেখি, তার মানে বোঝা গেল যে নবীর উপরে এদের মহব্বত না বরঞ্চ বুগজাজ, হ্যাঁ বাধ্য। তো বিরাদার মুআজ্জাজ যেই নবীর মহব্বতে করে, কোথায় সুন্নিরা কোন কাজে পিছিয়ে আছে? কেন গরিবের হেল্প করে না? সবাই হেল্প করে আলহামদুলিল্লাহ। শুধু ওই রবিউল আউয়াল আসতে গেলে গরিবের হেল্প, আর বাকি দিনে ওই গরিবের হেল্প না। আজিজানে মিল্লাত ইসলামিয়া গরিবের হেল্পের জন্য যাকাত রয়েছে, গরিবের হেল্পের জন্য সাদকা রয়েছে, গরিবের হেল্পের জন্য আরো বিভিন্ন ধরনের ফান্ডে টাকা রয়েছে। আজিজানে মিল্লাত ইসলামিয়া যাই হোক, তো আমার নবী মুস্তাফা আসবেন, তো আমি না বলতে আছে আমি 3টা ঝান্ডা দেখতে পেলাম, একটা মাগরিবে, একটা মাশরিকে, একটা কাবা ঘরের উপরে, জোরে বলুন। এবার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দুনিয়ার বুকে হবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আমি কিসরা কায়সারের বড় বড় মহলকে দেখতে পেলাম, আমার পেটের নূরের ঝলক দেখতে পাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দুনিয়াতে আগমন হচ্ছে, কাবা ঘরে যতগুলো আপনার মূর্তি ছিল তারাও বুড় খেয়ে পড়তে লেগেছে। যেই নদীতে পানি ছিল না, পানি ভরে গেছে, শুকনো গাছে ফুল ছিল না, পাতা ছিল না, লতা পাতা হয়ে গেছে। আমার নবীর আগমন যেই দিন হয়, মক্কা শহরে যতগুলো সন্তান, যতগুলো জন্ম নিয়েছিল, বাচ্চা জন্ম নিয়েছিল, সমস্ত বাচ্চা পুত্র সন্তান হয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই ওই মক্কা শহরে, মক্কায় আরবের একটা রীতিনীতি ছিল রে মা, যদি মেয়ে সন্তান জন্ম নিয়ে নিত তাকে জিন্দা দাফন করে দেওয়া হতো। তাহলে নবীর আগমনের খুশি দেখুন, আল্লাহ তাআলা খুশি করতে বলছেন যে যদি নবীর আগমনে কোনো বাচ্চার, সেদিন মেয়ের বাচ্চার যদি জন্ম হয়, তাকে দাফন করবে, মা কষ্ট পাবে, তাহলে তার চোখে পানি যাবে, আর নবীর জন্মদিনে কারো চোখে পানি যাবে, এটা হতে পারে না, জোরে বলুন। নবীর আগমনের সাদকাতে মক্কা শহরে যতগুলো মহিলার আপনার সন্তান হয়েছিল, সমস্ত মহিলার পুত্র সন্তান হয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমার বিশ্ব নবীর দুনিয়াতে আগমন, আমার নবী মুস্তাফার আগমন দুনিয়াতে হয়, সর্বপ্রথমে দুনিয়ার মাটিতে আমার নবীর কদম লেগেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর যেমন আগমন হওয়া, আমিনার বাড়িতে বাবা আপনার খুশবুতে ভরে যাওয়া, নূরের আলোতে আপনার ভরে যাওয়া। এর জন্য কবি বলতে আছে মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়াময় দয়াময়। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়াময় দয়াময়। আজ পরীরা জহুর পরীরা মা আমিনার বাড়িতে উকি মেরে দেখতেছে। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়াময় দয়াময়। আজ চন্দ্র সূরজ চন্দ্র সূরজ মা আমিনার বাড়িতে উকি মেরে দেখতেছে। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়াময় দয়াময়। এর জন্য কবি বলছেন कि चारों तरफ नूर छाया, अरे आका का मिलाद आया आया। चारों तरफ
नूर छाया, अरे आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। सल्लम अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह। আপনারা বিলকুল খামোশ হয়ে গেছেন, হাতে ইশারা করবেন, জোরে সুবহানাল্লাহ বলো। একবার সুবহানাল্লাহ বলো তো হচ্ছে 90 নেকি, তাহলে 90 নেকি ছাড়বেন কেন? একবার জোরে বলুন। सल्लम अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह, अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह। कि शम्सो कमर और तारे तारे क्यों ना हो खुशियाँ आज सारे सारे, शम्सो कमर और तारे क्यों ना हो खुशियाँ आज सारे, उनसे ही तो नूर पाया पाया, आका का मिलाद आया, उनसे ही तो नूर पाया, अरे आका का मिलाद आया। सल्लम अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह, अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह। अरे झंडे लहराते हैं वही, धूमें मचाते हैं वही, झंडे लहराते हैं वही, धूमें मचाते हैं वही, जिन पर हुआ उनका साया साया, आका का मिलाद आया, जिन पर हुआ उनका साया, अरे आका का मिलाद आया। अल्लाह 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 अल्लाह। सल्लम अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह, अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह। कि जो आज महफिल में आए मन की मुरादें वो पाए, जो आज महफिल में आए मन की मुरादें वो पाए, सब पर करम हो खुदाया, आका का मिलाद आया। एक लफ्ज मैं लगा दूं तो इंशाल्लाह सबका दिल झूम जाएगा, सुनेंगे? मोहब्बत के साथ बोले सुभान अल्लाह। जो आज महफिल में आए सीधा मदीना वो जाए, जो आज महफिल में आए सीधा मदीना वो जाए, सब पर करम हो खुदाया, अरे आका का मिलाद आया, सब पर करम हो खुदाया, अरे आका का मिलाद आया। सल्लम अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह, अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल मोहब्बत पढ़ना अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। झुमे जोरे पढ़ना अल्लाहुम्मा। मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। যেমন আমার নবী পাকের আগমন, এবার নবী মুস্তাফার আগমনের পরে এবার দেখতে পাচ্ছে আব্দুল মুত্তালিব কাবা ঘরে তাওয়াফ করতে আছে। আর ওই কাবা ঘরে তাওয়াফ করার সময় আব্দুল মুত্তালিব দেখতে আছে ওই কাবা ঘর
মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকতে আছে। মাকামে ইব্রাহিমের দিকে কেন ঝুঁকে? এজন্যই বলা হয়েছে যে মাকামে ইব্রাহিমের দিকে হলো আমিনার বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন দেখে নাও আব্দুল মুত্তালিব ভাবে কারণটা কি, কাবা ঘর এদিকে কেন ঝুঁকতে আছে? আজ পর্যন্ত কাবা ঘর কোন দিকে ঝুঁকেনি, কিন্তু এই দিকে কেন ঝুঁকতে আছে? কেন ঝুঁকবে না? এই কাবা ঘর কোন দিকে ঝুঁকছে? নবীর দিকে। কেন ঝুঁকবে না? সারা দুনিয়ার হচ্ছে কাবা, কাবা শরীফ, আর নবী হলেন কাবার কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। इसलिए तो आला हजरत फरमाते हैं कि हाजियो आओ शहनशाह का रौजा देखो। अरे हाजियो आओ शहनशाह का रौजा देखो। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী মুস্তাফার কাবার কাবা। যেমন এবার দেখে নেওয়া, এবার আব্দুল মুত্তালিব দেখতে আছে আমিনার বাড়িতে এত সুন্দর কাবারে আলো কিসের হঠাৎ করে চলে এসেছে। এবার আব্দুল মুত্তালিব দৌড়তে দৌড়তে বাবা চলে আসে। আসার পরে আমিনার কাছে দেখতে আছে লাখতে জিগার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব আমিনাকে বলতে আছে, ওরে বৌমা আমিনা, তোমার পুত্রকে আমার হাতে দাও। আব্দুল মুত্তালিব হাতে নিলেন। নেওয়ার পরে এবার কাবা ঘরের কাছে গেলেন, আর কাবা ঘরের কাছে যাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খুশিতে চোখ দিয়ে ঝরঝর করে জল বইতে আছে। আল্লাহ, আজ যদি আমার ছোট ছেলে আব্দুল্লাহ থাকতো, নিজের বেটার চেহারাখানা দেখতে পেত, কিন্তু আমার ছেলে নাই। আজকে তার সন্তান দুনিয়াতে এসেছে। এত নুরানি চেহারা, এত নুরানি চেহারা, যার চেহারার বলে গোটা গোটা ঘর, গোটা গোটা এলাকা খুশবুতে ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তখন নাম রাখলে, সেই জায়গাতে নাম আমার আব্দুল মুত্তালিব রাখলে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বাংলায় অর্থ হচ্ছে প্রশংসিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এ আমার নবী মুস্তাফার আগমনের খবরখানা বাবা এদিকে আবু লাহাবের আপনার বান্দি, যার নাম সোয়েবা। এবার ওই সোয়েবা আবু লাহাবকে দৌড়তে দৌড়তে গিয়া বলতে আছে, ও আমার সর্দার। বলে কি হয়েছে, এত তাড়াহুড়া কেন করছিস বল? বলতে আছে, সর্দার একটা খুশির খবর। বলে কি হয়েছে বলো? বলে আপনার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর বেটা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আবু লাহাব শোনা, এ আবু লাহাব এত খুশি হয়েছে আমার ভাতিজা হয়েছে, মানে আমার লাঠি বেড়ে গিয়েছে। বলে ওই সোহেবা, তুমি আমার ভাতিজার খুশির সংবাদ দিয়েছো, আমি তোমাকে আমার ভাতিজার খুশির সংবাদ দেওয়ার জন্য আমার বান্দি থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম আমার ভাতিজার খুশির সংবাদ দেওয়ার জন্য। যেমন আজাদ করে দেওয়া, এবারে আবু লাহাব যে নবী মুস্তাফার পাক্কা গোস্তাক ছিল, দুশমনি করত, মারা গেল তো কাফের হয়ে মারা যায়। ওই আবু লাহাব যে কবরে যখন চলে গিয়েছে, তো খানদানের মধ্যে কোন রেওয়াতে হযরত আব্বাসের নাম এসেছে। তো স্বপ্নের মাধ্যমে আবু লাহাবকে দেখতে আছে, সে তো কালেমা পড়েনি, মুসলমান হয়নি, নবীকে কষ্ট দিয়েছে, নবীর দুশমনি করেছে। ওই আবু লাহাবকে হযরত আব্বাস স্বপ্নে দেখতে আছে। বলে ও আবু লাহাব, কি খবর রে ভাই, তোমার কবরের অবস্থা কি? আবু লাহাব বলতে আছে, আমার ভীষণ আযাব চলে, তবে ভাই সোমবারের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার আঙ্গুলখানাকে চুষতে থাকি, আর আঙ্গুলখানা চুষতে গেলে আমি যেন দুধের থেকে সাদা, মধু থেকে মিষ্টি পানি পান করতে পাই, তার ফলে আমি আমার আযাব বুঝতে পারি না, হালকা হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। বলে ওরে ভাই, এটা আমার এর জন্যই বোধহয় ফজিলত পেয়েছি যে আমার ভাতিজা মুহাম্মাদের জন্মের দিন আমি খুশিতে সোয়েবাকে আজাদ করেছিলাম, তাই
তারই আজকে সেটা আজকে বরকত পাচ্ছি। তো যে কাফের হয়ে মারা যাওয়ার পর সে কবরে নবীর সাদকাতে সেই দিন যদি আপনার রেহাই পেয়ে যায়, একজন আশিক রাসূল যদি নবীর বিলাদত তো আপনার মানায় জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করে, তাহলে তার আপনার আলা মাকাম কি হতে পারে, জোরে বলুন। বিরাদার মুআজ্জাজ, এজন্য তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি মওলুদুন নবীতে 1 দিরহাম খরচা করবে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের জন্মদিন, বিরাদার এটা খুশির বিষয় নয়, এর থেকে আর খুশির বিষয় হতে পারে? আজি জানে মিল্লাত ইসলামিয়া, আমাদের দেশ স্বাধীন হয়েছে কততে? 1947 সালে। আর আমরা 15 আগস্টে স্বাধীন মানাই কি মানাই না? খুশি মানাই কি মানাই না? সারা ভারতবর্ষে আপনার পতাকা উত্তোলন করে ঘুরে বেড়াই। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, বলুন তো দেখি, দেশ স্বাধীন হওয়া তো এতদিন হয়ে গেল, আজ পর্যন্ত কেন খুশি পালন করা হয়? এটা দেশ আজাদ হওয়ার কারণে, জোরে বলুন। এই বিরাদার, যদি ভারত আজাদ হওয়ার কারণে যদি এতটা খুশি হয়, তো আজকে সারা বিশ্বটা জামানে জাহেলিয়াত থেকে যে ইসলামিকে এসেছে, এর থেকে আর কি খুশি হতে পারে, জোরে বলুন। বেরাদার, খুশি মানাতে হবে না? যে নবী মুস্তাফার আগমনে বেরাদার আমি আপনি কে খুশি মানানে ওয়ালা, আরশে আজম পর্যন্ত সমস্ত ফেরেশতা খুশি মানিয়েছে, জোরে বলে। জান্নাতে আপনার হুর পুরীরা আপনার খুশি মানিয়েছে, সারা বিশ্ব জগতে সমস্ত গাছপালা নদী নালা খুশি মানিয়েছে। আর আজকে বেরাদার মুআজ্জাজ কিছু লোক বলে কি দরকার এই বেরাদার নবীর আগমনের চাইতে ওই দিনের খুশি যে তার কি খুশি আছে? मैं নবীর ওই দিনের সাদকাতে, সেই নবী জশ্ন ঈদ মিলাদুন নবীর সাদকাতে ঈদুল ফিতর পেয়েছি, জশ্ন ঈদ মিলাদুন নবীর সাদকাতে ঈদুল আযহা পেয়েছি, জশ্ন ঈদ মিলাদুন নবীর সাদকাতে ইয়াউমুল জুমআ পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তো যাই হোক, তো এবার মুআজ্জাজ, এবার হযরতে আব্দুল মুত্তালিব নবী মুস্তাফাকে নিয়ে দোয়া করে নাম রেখে আমিনার কাছে নিয়ে গেলেন। যেমন আমিনার কাছে নিয়ে যাওয়া, সর্বপ্রথম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে দুধ পান করালেন। একদিন নয়, 2 দিন নয়, কিতাবের মধ্যে বর্ণনা করতে আছে 7 দিন পর্যন্ত আমার নবীকে দুধ পান করালেন। আর আমিনা আমার নবী নাম রাখতে আছেন আহমদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নাম রাখলেন আমিনা আহমদ, ইসমে তাফজিলের থেকে সবচেয়ে ज्यादा तारीफ करने वाला, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যেমন 7 দিন হয়ে যাওয়া, আব্দুল মুত্তালিব সারা মক্কা শহরে দাওয়াত দিলেন, সকলকে দাওয়াত দিয়ে ডাকলেন। ডাকার পরে আব্দুল মুত্তালিব আমিনার বাড়িতে অনেকগুলো উট আপনার জবাহ করলেন আর সকলকে দাওয়াত দিয়ে পেট ভরে খাবার খাওয়ালেন। এবার খাওয়ার পর ওই মক্কার বাসীরা বড় বড় লোকেরা বলতে আছে, ও আব্দুল মুত্তালিব, আপনার পোতার নাম কি রাখা যায়? তারা বুত পূজারী, বুত মূর্তির নামে নাম রাখতে চাইছিল, কিন্তু আব্দুল মুত্তালিব আগে থেকে নাম রেখে দিয়েছে। বলতে আছে আমার পোতার নাম মুহাম্মদ, যে নামটা কারো ছিল না, এটাই প্রথম নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলতে আছে আমরা তো ভেবেছিলাম আমরা আমাদের মূর্তির নামে নাম রাখবো। আব্দুল মুত্তালিব বলতে আছে না না, আমার পোতা এমন তেমন পোতা নয় যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার লাখতে জিগার যার নাম মুহাম্মদ রাখা হয়েছে, সারা বিশ্বে তার কোনো তুলনা হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমিনা নাম রেখে দিয়েছে আহমদ। আর কিছুদিন ওই সোয়েব নবীকে দুধ পান করালেন। তারপরে 15 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল। মক্কার একটা রীতিনীতি ছিল যে বাচ্চারা জন্ম নেওয়ার পরে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর তাদেরকে আপনার গ্রামে পাঠিয়ে দেওয়া হতো শহর। তার কারণ হলো যে শহরে যদি থাকে তো সেখানকার ভাষা চলাফেরা অনেকটা পরিবর্তন থাকে, তার জন্য বাচ্চাদের অসুবিধা হয়। আর কিছু বলে যে শহরে অনেক জায়গা থেকে, আমান থেকে, সিরিয়া থেকে, জর্ডন থেকে আর বিভিন্ন জায়গা থেকে আসে লোকজন ব্যবসা বাণিজ্য করতে, সবার ভাষা সব রকম। এর জন্য শুদ্ধ আরবির জন্য সেখানে আপনার গ্রামে ভাষাটা ভালো। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এবার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গাতে সমস্ত মহিলা নিজের সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকে সেই জায়গাতে গেলেন।
আর আমার নবী মুস্তাফাকে নিয়ে দাঁড়িয়ে আছে। তাই থেকে মহিলারা মক্কা শহরে আসবেন বাচ্চা নেওয়ার জন্য। 2 বছর করে একটা বাচ্চাকে দুধ পান করায়। দুধ পান করিয়ে দেওয়ার পরে তাদেরকে ওই দুধ পান করানোর পরে খেতে তাদেরকে তার ফলাফল কিছু ইনাম দেওয়া হয়। এজন্যই তায়েফ থেকে অনেকগুলো মহিলা আপনার রওনা হতে লেগেছে। আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে হারিসকে বলতে আছে, স্বামী গো, আমাদের এই অভাব অবস্থায় যদি একটা সন্তান আমরাও নিয়ে লালন পালন করে মানুষ করি, স্বামী গো, আমরাও কিছু ইনাম পেয়ে যাব। স্বামী হারিসকে বলার পর বলে, ঠিক আছে গো হালিমা, চলো চলো যাই, আমরাও মক্কাতে যাই, একটা বাচ্চা আমরাও নিয়ে মানুষ করব। এই বলে নিয়ে যে উটনির উপরে আরোহণ করেছে, সেই উটনিটা বাবা এত অচল এত অচল। ওই তায়েফের মহিলারা হালিমাকে দেখে বাবা আপনার বিদ্রুপ করতে আছে। বলে, ও হালিমা, এত কমজোর উটনির উপরে কেমন করা যাবে মক্কা? তোমার উটনি তোমায় মক্কা পৌঁছাতে পারবে না হালিমা, তুমি কেমন করে পৌঁছাবে হালিমা বলো? বলতে আছে, সবাই মজাক উড়িয়ে চলে গেল। আর পিছন পিছনে হালিমা আর তার স্বামী আস্তে আস্তে যেতে শুরু করলো। এই মহিলাগুলো রে মা, যতগুলো মহিলা তায়েফ থেকে এসেছিল, তায়েফ থেকে তারা এসেছিল, ওই সবাই আমার নবীকে দেখলো। আমার নবীকে ইতিম বলে কেউ নিল না। যেমনই যাচ্ছে আমিনা বলতে আছে, আমার ছেলের বাবা নাই, আমার স্বামী নাই, ইতিম। তারা বলতে আছে, কি পাবো? কিছু পাবো না। ঘুরে চলে গেল। আর সর্বপ্রথমে এবার হালিমা সে জায়গায় প্রবেশ করলো। হালিমা দেখে আর কোন সন্তান নাই, একটাই সন্তান, একটাই লখতে জিগর আমিনার কলেজার টুকরা নবী মুহাম্মদ একাই রয়েছেন, আর কেউ নাই। হালিমা ঘুরে দেখলেন কেউ নাই, খুশি হয়ে গেলেন নেব। যেমন কোলে নিয়েছে, নেওয়ার পর বলতে আছে, এই বাচ্চাটার আমি যদি 2 বছর দুধ পান করে কি পাবো? আমিনা বলতে আছে, হালিমা, আমি তো কিছুই দিতে পারবো না, যেহেতু আমার স্বামী নাই, আমার বাচ্চার বাবা নাই, আমার লখতে জিগর মুহাম্মদের আব্বা আগে ইন্তেকাল হয়ে গিয়েছে। হালিমা চিন্তায় চিন্তিতে পড়ে গেল। স্বামীকে গিয়ে জিজ্ঞেস করতে আছে, স্বামী গো, আর এই মক্কার বাজারে আর কোনো বাচ্চা নাই, একটাই বাচ্চা রয়েছে স্বামী গো, তবে কোলে নিলাম তো মনে হচ্ছে মন খারাপ হয়ে গেল। ইনাম না পেতে গেল, বাচ্চাটাকে নিয়ে গেলে আমাদের মনটা ভরে যাবে। স্বামী এখন যদি বাচ্চা না নিয়ে যায়, ওই তায়েফের সমস্ত মহিলারা আমাদেরকে আরো তারা বিদ্রোহ করবে গো স্বামী। এবার স্বামী হারিস বলতে আছে, বিবি হালিমা, যা রে বিবি যা, ওই বাচ্চা মুহাম্মদকে নিয়ে নাও। এবার দ্বিতীয়বার আসলে বলে, আমিনা, ওরে আমিনা, তেরে বোন দে, তোমার লখতে জিগরকে দে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বাবা হযরত হালিমা নিয়ে নিলেন। আর যেমন আমার নবীকে কোলে নিয়ে নেওয়া, আমিনার মন খানা ভরে গেল। আমিনার কাছ থেকে যেমন নিয়ে নেওয়া, এবার হযরত হালিমা লখতে হালিমার আপনার বেনাদার অন্তর খানা খুশি হয়ে গেল। আমিনার কাছ থেকে চলে যাচ্ছে আমার নবী মুস্তাফা। আমার নবীকে আমিনার কাছে আমিনা পাঠিয়ে দিলেন হালিমার কাছে। হালিমা আমার নবীকে নিয়ে নিলেন, খুশি খুশি গেলেন স্বামীর কাছে। স্বামী গো, ও গো স্বামী, আমি নিয়ে এসেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে। যেমন নিয়ে নাও, যেমন চেহারা দেখা, হারিসর আপনার মন খানা খুশি হয়ে গেল। এবার উটনিতে যেমন চাপবে, উটনিতে যেমন চাপা, যে উটনি বাবা আপনার
এত কমজোর ছিল, এত অচল ছিল। নবীর আরোহণ হওয়াতে উটনি তারও তাজা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হবে না বাপ? যিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা দুই জগতের রহমত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমার নবী মুস্তাফা উটনির উপরে চেপে জামা হালিমা নিয়ে চেপেছে, ওই উটনি আপনার মোটা তাজা হয়ে গেল। এবার উটনি যেই অচল ভাবে হাঁটছিল, আর অচল ভাবে হাঁটে না, এত তেজ গতিতে যেতে শুরু করে যে যতগুলো ওই তায়েফ থেকে মহিলারা আগে এসে বাচ্চা নিয়ে গেছিল তাদেরকে অতিক্রম করে দিল। তারা বলতে আছে, ওরে হালিমা, ওরে হালিমা, এটা উটনি কোথায় পেলি রে হালিমা বল। বলে কেন? বলে হালিমা তুমি কি এটা উটনিকা তুমি পাল্টিয়ে নিয়েছো? বলে না না, আমার সেটাই উটনি, আমরা সেটাই মানুষ রয়েছি, তবে যাকে নিয়েছি এটা এমন তেমন কেউ নাই, যিনি হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবী মুস্তাফাকে নিয়ে এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি পৌঁছে গেলেন। সন্ধ্যা হয়ে গেল। যেমন বাড়ি পৌঁছানো যাওয়া, হালিমার বাড়িতে খুশিতে ভরে যাওয়া। যতগুলো আপনার ছাগল ভেড়া ছিল তাদের শরীরগুলো পুষ্টকার হয়ে গেল। উটনির স্তনে দুধ চলে এসেছে, এত দুধ এসেছে গত রাত্রে ভালো করে তারা খেয়ে দিয়ে ঘুমাতে পায়নি। আর হারিস তখন দুধ দহন করলো। দুধ দহন করার পরে বাবা নিজে পান করলো, হালিমা পান করলো, আর হালিমার বড় বেটি সীমাও পান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার হালিমা নিজের ছেলে একটা সঙ্গে রয়েছে, যেটা আমার নবী মুস্তাফা হৃদয় ভাই, সে হৃদয় ভাই দুধ পান করবে, আগে আমার নবীকে দুধ পান করাচ্ছে। হালিমা আমার নবীকে ডান দিকের স্তনে দুধ পান করালে, এবার যেমন বাম দিকের স্তনে দুধ পান করাবেন, আমার নবী আর পান করেন না। এজন্য আমার নবী জানেন আমি যদি দুই দিকে পান করি আমার দুধ ভাই কেমন করে কি খাবে। আমার নবী ছেড়ে দিলেন, আর দুধ ভাই হৃদয় ভাই আপনার হালিমা নিজের সন্তান বাম দিকের স্তনের দুধ পান করলো। রাত হয়ে গেল বাবা। এবার রাত্রের দিকে সারা ফ্যামিলি সুন্দর ভাবে আপনার ঘুমিয়ে গেল। সকাল হয়ে গেল, সুন্দর দিন খুলে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। এই করতে করতে বাবা হালিমার বাড়িতে বরকতের শেষ নাই।